নতুন সরকার গঠন করে আছে 20 দিন হয়ে গেল। মানুষ ভেবেছিল নতুন সরকার এসে গরিব মানুষের স্বার্থে যে প্রত্যাশা ছিল গরিব মানুষের সেই স্বার্থ পূরণ হবে। এই সরকার গরিব মানুষের স্বার্থে কাজ করবে। কিন্তু এই 20 দিনের মধ্যে আমরা কি দেখতে পেলাম? গরিব মানুষ যারা কোনো রকমে স্টেশনে বসে একটা ছোট দোকান, ঝুপড়ি দোকান করে তাদের জীবন জীবিকা নির্বাহিত হতো, সেই দোকানগুলোকে সাফ করতে হবে। প্রত্যেকটা স্টেশনে দোকানগুলোকে গুড়িয়ে দাও, ভেঙে দাও। সেই কাজ শুরু হয়েছে, সেই কাজ ধারাবাহিকভাবে চলছে। এই গরিব মানুষগুলোর কি হবে? এর পুনর্বাসনের কোনো ব্যবস্থা হবে কিনা তার জন্য কিন্তু কোনো বক্তব্য নেই। একটার পর একটা ঘটনা ঘটে চলেছে আমাদের রাজ্যে নির্বাচনের পর। সর্বাগ্রে গুরুত্বপূর্ণ কাজ এটাকেই তারা মনে করছে, এটাকেই তারা বড় কাজ হিসেবে ধরেছে। এই লোকগুলো কি খাবে, কোথায় থাকবে, এ নিয়ে কোনো ভাবনা নেই। অথচ স্টেশন পরিষ্কার করতে হবে। আমরা স্টেশনে কি দেখতে পাই? স্টেশনে না আছে একটা ভালো টয়লেট, না আছে ভালো কোনো একটা জায়গায় ডাস্টবিন। একটা স্টেশন দেখাতে পারবেন না যে স্টেশনগুলোতে মানুষ প্রয়োজনে যখন তখন তারা তাদের ডাস্টবিনে যেতে পারবে, ডাস্টবিনে থুতু ফেলতে পারবে, ডাস্টবিনে ময়লা ফেলতে পারবে, না বাথরুমে যেতে পারবে। অথচ স্টেশনটাকে পরিষ্কার ঝকঝকে করতে হবে কি না, যারা গরিব মানুষ, যারা শ্রমজীবী অংশের মানুষ, যাদের জীবিকা এর উপর নির্ভর করে, তাদেরকে সরাতে হবে। এই কাজ ধারাবাহিকভাবে চলছে। এটা হচ্ছে সরকারের 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ আমরা কি দেখতে পেলাম? গ্রাম বাংলার মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারকে ভোট দিয়েছে। গ্রাম বাংলার মানুষের একটা বিশ্বাস ছিল তারা কাজ পাবে, তাদেরকে আর বাইরে যেতে হবে না, পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লেখাতে হবে না, গ্রামেই তারা কাজ পাবে, গ্রামের মায়েরা কাজ পাবে, বধূরা কাজ পাবে, শ্রমজীবী অংশের মানুষ কাজ পাবে। এই প্রত্যাশায় মানুষ কিন্তু তাদেরকে জিতিয়েছে। আমরা এই 20 দিনের মাথায় দেখতে পেলাম 100 দিনের কাজ শুরু করার কোনো ভাবনা নেই সরকারের। বরং আমরা নতুন সরকার গঠন হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ দিয়ে শুনেছিলাম জি রামজি প্রকল্প তিনি চালু করতে চলেছেন। জি রামজি প্রকল্প নিশ্চয়ই চালু করবেন। পঞ্চায়েতি ব্যবস্থার মধ্য দিয়ে একটা নতুন প্রকল্প যদি চালু হয় গরিব মানুষের তারও ভালো। 5টা কাজের মধ্যে এটা একটা কাজ, তাতে কোনো অসুবিধা নেই। জি রামজি চালু হোক, কিন্তু গরিব মানুষের 100 দিনের কাজটা কি হলো? যে 100 দিনের কাজে গরিব মানুষ অধিকার পেয়েছিল, যে 100 দিনের কাজে মানুষ তার সাংবিধানিক অধিকার প্রায় প্রতিষ্ঠা করেছিল, সেখানে অধিকার ছিল, অধিকার বোধ জন্মেছিল মানুষের যে আমি কাজ না পেলে আমি কোর্টে যেতে পারি, আমার কাজের টাকা কেউ লুট করে নিতে পারবে না, আমার কাজের টাকা না দিলে আমি আইনে দ্বারস্থ হতে পারি। মায়েরা কাজে গেলে তাদের বাচ্চা দেখার জন্য একটা শেডের ব্যবস্থা ছিল, যে তার বাচ্চাটাকে দেখতো তার জন্য একটা রোজের ব্যবস্থা ছিল। খরা রৌদ্রে দুপুরের সময় মানুষ কাজ করছে, সেই সময় তাদেরকে জলদানের জন্য একজনের দায়িত্ব ছিল, জল নিয়ে আসতো, তার জন্য একটা মজুরি ছিল। কত রকমের ভাবে মানুষ সেখানে কাজ পেত। সেই কাজটা যে বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেল, সেই কাজটা চালু করার জন্য এই 20 দিনের মধ্যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে একদিন এই কথা শুনলাম না যে না, মানুষ যে 100 দিনের কাজে অধিকার পেয়েছিল সেই অধিকার আমরা ফেরত দিতে চলেছি, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবার 100 দিনের কাজ চালু করছি। এই কথা কিন্তু কোনোদিন এই 20 দিনের মাথায় মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে আমি শুনতে পেলাম না। মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যে মানুষ পশ্চিমবাংলার পরিবর্তন চেয়েছে, সেই পরিবর্তনে আপনি মুখ্যমন্ত্রী হয়েছে, আপনার প্রধান দায়িত্ব এই শ্রমজীবী গরিব অংশের মানুষ তার অধিকার থেকে যাতে বঞ্চিত না হয়। রেল স্টেশনে যারা হকারি করে বেঁচে আছে তাদের হকার, তাদের এই অধিকার যাতে কেড়ে না নেওয়া হয়, সেদিকে নিশ্চিতভাবে তিনি নজর দেবেন। আমি আজকের 20 দিনের মাথায় মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমাদের প্রিয় সংগঠন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন
পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এই আবেদন করতে চাই।